আলামিন ইউটিউব চ্যানেল ভাইস টিভি নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন। জন্ম হরত মুহাম্মদ শাক আনুমানিক ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল্লাহ এবং মাতা আমেনা। তার জন্মের আগেই পিতা ইন্তেকাল করেন। দুধ পান তৎকালীন অভিজাত আরবের রেওয়াজ অনুযায়ী শিশুদেরকে মরুভূমির ধাত্রীমাতার কাছে লালন পালনের জন্য পাঠানো হতো। সে হিসেবে তাকে হালিমা সাদিয়া নামক এক ধাত্রীর কাছে পাঠানো হয়। সেখানে তার শৈশবকাল অতিবাহিত হয়। বাল্যকাল তার মা আমেনার ইন্তেকালের পর তিনি দাদার তত্ত্বাবধানে আসেন। পরবর্তীতে দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তার দেখাশোনার দায়িত্ব নেন। এই সময়েই তিনি সততা, বিশ্বস্ততা এবং উত্তম চরিত্রের জন্য সকলের কাছে আলামিন বিশ্বস্ত উপাধি লাভ করেন। নবুয়ত লাভ ও ইসলামের সূচনা। নবুয়ত লাভ ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় তিনি আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন। ফেরেশতা জিবরাইল তার কাছে সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত নিয়ে আসেন। এই ঘটনার মধ্য দিয়ে তিনি নবুয়ত লাভ করেন এবং ইসলাম প্রচারের দায়িত্ব পান। দাওয়াত। নবুয়ত লাভের পর তিনি প্রথমে গোপনে নিকজনদের কাছে ইসলামের দাওয়াত দেন। এরপর প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। মক্কার কুরাইশরা তার এই নতুন ধর্মকে মেনে নিতে পারেনি এবং তাকে ও তার অনুসারীদের উপর ব্যাপক নির্যাতন শুরু করে। ইসলামের প্রসার ও হিজরত। হিজরত মক্কার কুরাইশদের অত্যাচার যখন চরমে পৌঁছায় তখন আল্লাহর নির্দেশে তিনি ও তার অনুসারীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তন আনে। এটি হিজরত নামে পরিচিত। মদিনা জীবন। মদিনায় গিয়ে তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি মদিনার ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মদিনার সনদ নামে একটি চুক্তি করেন, যা ছিল একটি বহুজাতিগত রাষ্ট্র গঠনের প্রথম উদাহরণ। যুদ্ধ ও শান্তি। ইসলামের প্রচার ও প্রসারে তিনি একাধিক যুদ্ধ ও শান্তি চুক্তি করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ এবং মক্কার বিজয়। মক্কা বিজয়ের সময় তিনি কুরাইশদের ক্ষমা করে দেন, যা তার মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিদায় হজ ও ইন্তেকাল। বিদায় হজ। তার জীবনের শেষ ভাগে তিনি বিদায় হজ পালন করেন। এই হজে তিনি মানবজাতির জন্য একটি ঐতিহাসিক ভাষণ দেন, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এই ভাষণে তিনি জীবনের সকল দিক নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। ইন্তেকাল। বিদায় হজের পর তিনি মদিনায় ফিরে আসেন এবং ৬৩২ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তার পুরো জীবনটাই ছিল ধৈর্য, সততা, ক্ষমা এবং মানবতার প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। তার জীবনী থেকে মানুষ আজও অগণিত শিক্ষা লাভ করে।